হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 314 নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা ভারতের গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস সংক্রান্ত কিছু এসএকিউ দেখে নেব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, ভারতীয় গণপরিষদ গঠনের দায়িত্ব কবে ও কার মাধ্যমে দেওয়া হয়? তো ভারতীয় গণপরিষদ গঠনের দায়িত্ব 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে দেওয়া হয়। নেক্সট নাম্বার 2, গণপরিষদ কবে গঠিত হয়? তো গণপরিষদ গঠিত হয় 1946 সালের নভেম্বর মাসে। নেক্সট নাম্বার 3, গণপরিষদের প্রথম অধিবেশন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? তো গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 4, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট নাম্বার 5, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন এবং কবে? তো গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে প্রথম নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তিনি নির্বাচিত হয়েছিলেন 1946 সালের 11ই ডিসেম্বর। নেক্সট নাম্বার 6, জাতীয় পতাকার নকশা কবে ও কে গ্রহণ করেন? তো জাতীয় পতাকার নকশা 1947 সালের 22শে জুলাই গণপরিষদ পতাকা নকশা গ্রহণ করে। নেক্সট নাম্বার 7, জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন? তো জাতীয় পতাকার নকশাকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। নেক্সট নাম্বার 8, খসড়া কমিটি কবে গঠিত হয় এবং কে ছিলেন সভাপতি? তো খসড়া কমিটি গঠিত হয় 1947 সালের 29শে আগস্ট এবং সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট নাম্বার 9, সংবিধানের খসড়া কবে তৈরি হয়? তো সংবিধানের খসড়া তৈরি হয় 1948 সালের ফেব্রুয়ারিতে। নেক্সট নাম্বার 10, গণপরিষদ সংবিধান কবে গ্রহণ করে? তো গণপরিষদ সংবিধান গ্রহণ করে 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট নাম্বার 11, গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? তো গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে 1950 সালের 24শে জানুয়ারি। নেক্সট নাম্বার 12, ভারতের জাতীয় গান কবে গৃহীত হয়? তো ভারতের জাতীয় গান গৃহীত হয় 1950 সালের 24শে জানুয়ারি। নেক্সট নাম্বার 13, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হন এবং কবে? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 24শে জানুয়ারি। নেক্সট নাম্বার 14, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? তো ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট নাম্বার 15, সংবিধান রচনার কত সময় লেগেছিল? তো সংবিধান রচনার সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট নাম্বার 16, গণপরিষদের মোট অধিবেশনের সংখ্যা কত? তো গণপরিষদের মোট অধিবেশনের সংখ্যা 11টি। এবার আমরা দেখে নিচ্ছি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য ও তথ্য সংক্রান্ত কিছু এসএকিউ। নেক্সট নাম্বার 17, ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রাথমিকভাবে কি বলা ছিল? তো ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রাথমিকভাবে বলা ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট নাম্বার 18, কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ যোগ হয়? তো যে সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ যোগ হয় তা হচ্ছে 42তম সংশোধনীতে 1976 সালে। নেক্সট নাম্বার 19, সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? তো সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে মাত্র একবার। নেক্সট নাম্বার 20, ভারতের সংবিধান কেমন ধরনের সংবিধান? তো ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট নাম্বার 21, বর্তমানে সংবিধানে কতটি ধারা ও তফসিল আছে 2024 অনুযায়ী? তো 2024 সাল অনুযায়ী বর্তমানে সংবিধানে 445টি ধারা ও 12টি তফসিল রয়েছে। এবারে ভারতীয় সংবিধানের উৎস সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখে নিচ্ছি। নাম্বার 22, ভারতের সংবিধানের কত শতাংশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে গৃহীত? তো ভারতের সংবিধানের প্রায় 75%ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে গৃহীত। নেক্সট নাম্বার 23, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কোন বিষয়গুলো নেওয়া হয়েছে? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি, রুল অফ ল, একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, সিএজি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইত্যাদি। নেক্সট নাম্বার 24,
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোন বিষয়গুলো গৃহীত? তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত বিষয়গুলি হচ্ছে মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, স্বাধীন বিচার ব্যবস্থা, লিখিত সংবিধান এবং বিচারপতির অপসারণ। নেক্সট নাম্বার 25, সোভিয়েত রাশিয়া বা বর্তমান রাশিয়া থেকে কোন বিষয় নেওয়া হয়েছে? তো সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ও অর্থনৈতিক পরিকল্পনা। নেক্সট নাম্বার 26, অস্ট্রেলিয়া থেকে কোন বিষয় গৃহীত হয়েছে? তো অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছে যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা এবং আন্তঃরাজ্য বাণিজ্য। নেক্সট নাম্বার 27, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? তো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাজ্যসভার মনোনয়ন ব্যবস্থা, এইগুলি। নেক্সট নাম্বার 28, কানাডা থেকে কি গৃহীত হয়েছে? তো কানাডা থেকে গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে, এইগুলি। নেক্সট নাম্বার 29, জার্মানি থেকে কি গৃহীত হয়েছে? জার্মানি থেকে গৃহীত হয়েছে মৌলিক অধিকারের সাময়িক স্থগিতাদেশ এবং জরুরি অবস্থা ব্যবস্থা। নেক্সট নাম্বার 30, জাপান থেকে কোন বৈশিষ্ট্য নেওয়া হয়েছে? তো জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যপদ্ধতির আইনগত কাঠামো এবং তো এটাই নেওয়া হয়েছে। নাম্বার 31, দক্ষিণ আফ্রিকা থেকে কি গৃহীত হয়েছে? তো দক্ষিণ আফ্রিকা থেকে গৃহীত হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 314 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।